লো বাজেটকে টার্গেট করে Huawei রিসেন্টলি লঞ্চ করেছে তাদের সিম্পলের ভিতর গর্জিয়াস ফোন মানে Y5 প্রাইম। ডেডিকেটেড সিম স্লট, 2GB র্যাম, সুন্দর লুকসের ফোনটিকে আদৌ হতে পারবে 10,000 টাকার আশেপাশের বেস্ট বাজেট ফোন। সো জানতে দেখতে থাকুন আজকে আমাদের এই রিভিউটি, এবং ভিডিও শেষে আমরা আলোচনা করব এর প্রোজ এবং কনস নিয়ে, অ্যান্ড এর পাশাপাশি বলবো এই ফোনটি আসলে কাদের জন্য। সো আর কথা না বাড়িয়ে শুরু করে দিই আজকের রিভিউ। সো রিসেন্টলি আমাদের চ্যানেলে 2000 সাবস্ক্রাইবার হয়েছে। আমাদের ফ্যামিলিটিতে যোগ হলো 2000-এর বেশি মেম্বার। আশা করি আপনারা ফিউচারে আমাদেরকে এভাবেই সাপোর্ট করবেন। আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই এখনই সাবস্ক্রাইব করে নিন, অ্যান্ড বেল আইকনটি অবশ্যই অন করে নেবেন যেন পরবর্তী কোনো ভিডিও মিস না করে যান। ফোনটির ডিজাইনটা অনেক ইউনিক এবং দেখতে একদম Huawei Y6 প্রাইমের মতো লাগে। অ্যান্ড আপনারা যারা এখনও আমাদের করা Y6 প্রাইমের রিভিউটি দেখেন নাই এখনই চাইলে দেখে আসতে পারুন। ভিডিওটির লিঙ্ক পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে। অ্যান্ড এর পাশাপাশি Y5 প্রাইম ফোনটি ছিল অনেক হালকা, অ্যান্ড ফোনটি ওয়ান হ্যান্ড ইউজের জন্য ছিল একদম পারফেক্ট। হালকা এবং স্লিম হওয়ার কারণে ফোনটিতে গ্রিপ পেতে অনেক সুবিধা হচ্ছিল। এর ব্যাক সাইডে থাকছে সিঙ্গেল ক্যামেরা সেটআপ, বাট ফোনটিতে থাকছে না কোনো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এর থেকে কম বাজেটের ফোনেও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যায়, তবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি স্যাক্রিফাইস করা একদমই উচিত হয়নি। এরপরে নিচের দিকে থাকছে মাইক্রো ইউএসবি পোর্ট, স্পিকার, অ্যান্ড উপরের দিকে থাকছে 3.5mm অডিও জ্যাক। রাইট সাইডে থাকছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন, অ্যান্ড লেফট সাইডে থাকছে ডেডিকেটেড সিম স্লট, যেখানে আপনারা ইচ্ছা করলে দুইটা সিম এবং 256GB পর্যন্ত মেমোরি কার্ড একসাথে ইউজ করতে পারবেন। সো আপনি দুটো সিম এবং মেমোরি কার্ড ইউজ করার মজা একসাথেই পাবেন, এবং এই ফিচারটি আমাদের দেশের জন্য অনেকের কাছে একটি প্রয়োজনীয় ফিচার। সো কুদোস টু Huawei ফর দিস। অ্যান্ড এর পাশাপাশি এতে পাবেন 4G সাপোর্ট। ডিজাইনের পাশাপাশি এর বিল কোয়ালিটি ছিল যথেষ্ট ভালো। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5.45 ইঞ্চের LCD ডিসপ্লে, অ্যান্ড এর রেজুলেশন হলো 720x1440 পিক্সেলস অথবা HD+ ডিসপ্লে, এবং এর PPI হলো 295। অ্যান্ড এর ডিসপ্লেটি মোটামুটি বাজেট অনুযায়ী ভালোই ছিল, এবং শার্পনেসও ছিল ভালো স্মল ডিসপ্লে হওয়ার কারণে। বাট Y5 প্রাইমের ডিসপ্লেতে সাদা কালারগুলো হালকা ব্রাইট শো করছিল, বাট ওভারঅল লো বাজেট অনুযায়ী ডিসপ্লে এক্সপিরিয়েন্স ছিল ভালোই। বাট ফোনটিতে পারফরমেন্সের দিক থেকে থাকছে না কোনো চমক। Y5 প্রাইমে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের MT6739 কোয়াড কোর প্রসেসর, যা 1.5 GHz এ ক্লক করা, এবং জিপিইউ হিসেবে থাকছে PowerVR G8100, সাথে 2GB র্যাম এবং 16GB রোম। এই ফোনটি কোনোভাবেই মাল্টিটাস্কিং, গেমিং অথবা হেভি ইউজের জন্য বানানো হয়নি, তবে নর্মাল ডেইলি ওয়ার্ক লাইক ফেসবুক, অন্যান্য সোশ্যাল মিডিয়া এবং রেগুলার কলস ইটিসি খুব ভালোভাবে করতে পারবেন। এবং এর পাশাপাশি এর অ্যাপ ওপেনিং টাইমও ছিল মোটামুটি ভালো। Y5 প্রাইমে রান করছে অ্যান্ড্রয়েড ওরিও EMUI 8.1-এ। এর UI এক্সপিরিয়েন্সও ছিল অনেক ভালো, এবং লো বাজেট অনুযায়ী অ্যাভারেজ পারফরমেন্স ছিল এর। পারফরমেন্সে খারাপ করলেও এর ক্যামেরা কোয়ালিটি ছিল অনেক ভালো। Y5 প্রাইমের ব্যাকে ব্যবহার করা হয়েছে 13 মেগাপিক্সেলের সিঙ্গেল ক্যামেরা, এবং ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 5 মেগাপিক্সেলের সিঙ্গেল ক্যামেরা সেটআপ। ব্যাক ক্যামেরাতে ভালো পিক তোলা যাচ্ছিল, কালার রিপ্রোডাকশন, পিক্সেল কোয়ালিটি ছিল অনেক ভালো। বলা যায় যে অফিসিয়ালি 10,000 টাকার আশেপাশের বাজেটের একটি বেস্ট ব্যাক ক্যামেরা ফোন এটি হতে পারে। ব্যাক ক্যামেরার কিছু পিক স্যাম্পল দেওয়া হলো, আপনারা দেখে বাকিটুকু আশা করি জাজ করতে পারবেন। বাট এর ব্যাক ক্যামেরাতে থাকছে না কোনো পোর্ট্রেট অথবা প্রো মোড, এবং এর পাশাপাশি এর ফ্রন্ট ক্যামেরা কোয়ালিটি ছিল অনেক ভালো। বলা যায় যে এই বাজেট অনুযায়ী যথেষ্ট ছিল। এগেইন আপনাদের জন্য পিক স্যাম্পল দেওয়া হলো।
লো বাজেটের মধ্যে ক্যামেরা কোয়ালিটি নিয়ে যথেষ্ট স্যাটিসফাইড থাকবেন আপনারা এই ফোনটি দ্বারা। এছাড়াও ফোনটিতে থাকছে ব্লুটুথ 4.0, এজিপিএস গ্লোনেক্স, অ্যাক্সিলোমিটার, প্রক্সি সেন্সর। Y5 প্রাইমে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে 3020 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, যা দিয়ে আপনারা অনায়াসে এক চার্জে সারাদিন পার করে দিতে পারবেন। এতে প্রায় 6 আওয়ার প্লাস এসওটি পাওয়া গিয়েছে। অ্যান্ড আমার কাছে পার্সোনালি ব্লু কালার ভেরিয়েন্টটা অনেক ভালো লেগেছে। এবার কথা বলি এর প্রোজ এবং কনস নিয়ে। এর প্রোজের মধ্যে হচ্ছে একটি ইউনিক লুক, ডিসেন্ট ডিসপ্লে কোয়ালিটি, গুড ক্যামেরা কোয়ালিটি এবং লো বাজেট, এর পাশাপাশি স্লিম এবং লাইট একটি ফোন। এবং এর কনসগুলোর মধ্যে হচ্ছে এতে থাকছে না কোনো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং এর পারফরমেন্সও ছিল খুব অ্যাভারেজ লেভেলের। এখন কথা বলি এই ফোনটি কাদের জন্য। যারা গেমিং, মাল্টিটাস্কিং নিয়ে একদম মাথা ঘামান না, জাস্ট সোশ্যাল মিডিয়া এবং কলসের জন্য একটি ফোন কিনতে যাচ্ছেন, এর পাশাপাশি 2টা সিম প্লাস মেমোরি সাপোর্ট, পাশাপাশি ভালো ক্যামেরা কোয়ালিটি এবং একটি স্টাইলিশ লুক চাচ্ছেন, তাদের জন্য এটি হতে পারে একটি বেস্ট বাজেট কিলার ফোন। বাট যারা গেমিং এবং পারফরমেন্স চান, তাদের জন্য এই ফোনটি কোনো মতেই নয়। এক কথায় বলা যায় যে এটি অনেকটা বাজেট ক্যামেরা ডিভাইসের মতো। সো এই ছিল আজকের রিভিউটি কেমন লেগেছে এবং আপনাদের মতামত জানাতে অবশ্যই ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে। এবং শেয়ার করুন আপনার ফ্রেন্ডের কাছে যারা 10,000 টাকা বাজেটের আশেপাশে একটি ফোন খুঁজছেন। আশা করি চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন যেন পরবর্তী কোনো ভিডিও মিস না করে যান। টিল দেন, ওভারক্লকড ইমাজিনেশন সাইনিং অফ।